নমস্কার, আমি দিল্লি থেকে বলছি গৌতম। আজকের এই ভিডিওটি বেসিক্যালি যারা কাশ্মীর যেতে চান তাদের উদ্দেশ্যে। প্রথমে আপনারা চিন্তা করুন যে কাশ্মীর যেতে গেলে এটা একদম ভারতের নর্দার্ন পার্ট। সেই নর্দার্ন পার্টে যেতে গেলে তার নিচে যে জায়গাটা আছে সেই জায়গাটার নাম দিল্লি। যেখান থেকেই পারেন আপনারা প্রথমে দিল্লি চলে আসুন। কলকাতা থেকে যারা আসবেন তাদের জন্য আছে রাজধানী, আছে পূর্বা, আছে কালকা, আছে দুরন্ত এক্সপ্রেস আছে। তার মধ্যে যে কোনো একটা ট্রেন ধরে সকালবেলা নামবেন দিল্লিতে। মানে ধরুন 10টার মধ্যে সব কটা ট্রেনই এখানে নামিয়ে দিচ্ছে। সেই 10টার সময় নামার পর আইদার স্টেশনের ক্লক রুমে জিনিসপত্র রাখতে পারেন, অথবা নিউ দিল্লি স্টেশনের পাশে পাহাড়গঞ্জে অনেক ছোট ছোট হোটেল আছে যেগুলো 700-800 টাকার মধ্যে আপনারা রুম পেয়ে যাবেন। সেখানে সারাদিনের জন্য আপনারা জিনিসপত্র রেখে দিয়ে তারপর রাত্রিবেলা ঠিক মানে অ্যারাউন্ড 7টা নাগাদ আপনারা উঠে পড়ুন বন্দে ভারত এক্সপ্রেসে। এখনও বন্দে ভারত চালু হয়নি, আশা করা যায় আর কয়েকদিনের মধ্যেই চালু হয়ে যাবে। ট্রায়াল রান একদম পুরো কমপ্লিট হয়ে গেছে। তো সেখান থেকে আপনারা কি করবেন, বন্দে ভারত ধরে সোজা শ্রীনগরে। আমি বলবো পরের দিন সকাল যখন 8টার সময় শ্রীনগরে নামবেন, শ্রীনগরে নামার পর আমি এখান থেকে ডে 1 কাউন্ট করছি, যে ডে 1-এ ধরুন আপনি শ্রীনগরে নামলেন। সেদিন গিয়ে আপনারা কি করলেন, আপনারা গিয়ে সোজা চলে গেলেন ডাল লেকের হাউস বোটে উঠলেন, কারণ সকাল 8টা। তারপর আপনাদের জন্য শিকারা রাইডও হয়ে যাবে ওখানে। প্রথম দিনেই একদম পুরো ডাল লেকের একটা সুন্দর একটা পরিবেশে আপনারা থাকতে পারবেন। শিকারা হাউস বোটে থাকার একটা এক্সপিরিয়েন্সও আপনার হয়ে যাবে। ওখান থেকে করার পর হাউস বোটে থাকলেন রাত্রিবেলা, ওখানে খাওয়া দাওয়া সমস্ত কিছু করে তারপরের দিন আফটার ব্রেকফাস্ট ওখান থেকে চলে এলেন আপনারা হোটেলে এসে সেই দিনটা রাখুন আপনারা দুধপাত্রির জন্য। দুধপাত্রি একটা ল্যাস গ্রিন একটা ভ্যালি। সেই ভ্যালিটা আর বেশি দিন হয়নি, কিন্তু চিন্তা করতে পারবেন না, অপূর্ব সুন্দর একটা জায়গা। দুধপাত্রিতে মানে শ্রীনগর থেকে যেহেতু হচ্ছে ডিস্টেন্সটা খুবই কম, মানে মাত্র 42 কিলোমিটার। তো ওই দিন কী করুন, আপনি যেহেতু হোটেলে এসে রুমে ঢুকবেন, সেই চেক ইন করবেন, তো সেই করতে একটু টাইম লেগে যাবে বলে আমি এই 42 কিলোমিটারটাকে পাখির চোখ করে আপনাদের বলছি যে প্রথম দিন আপনারা দুধপাত্রিটাকে ঘুরে আসুন। দুধপাত্রি ঘুরে আসার পর তারপর আপনি যেটা করবেন, যে আমার মনে হয় সবচেয়ে বেটার হবে যে পরের দিন থেকে আপনারা, এখন গন্ডোলা রাইডের কথা বলছি, গন্ডোলা রাইডটা যদি গরমকালে যান, গন্ডোলাতে যান, তখন কি হবে, গন্ডোলা রাইডের টিকিট পাওয়া একটা প্রচণ্ড একটা দুষ্কর ব্যাপার হয়ে গেছে। তো সেই গন্ডোলা রাইডের টিকিট কাটতে গেলে আপনাদের আগে থেকে অনলাইনে টিকিট কাটতে হবে, আর ওখানে প্রচুর কালোবাজারি চলে। তো সেই জন্য কী হচ্ছে, গন্ডোলা রাইডটা মোটামুটি 1810 টাকার মতো দুটো ফেজে টিকিট লাগে। তো সেই দুটো টিকিটগুলো আগে করে রাখলেন। আপনি যে কোনো দিন একটা রাখুন শুধু হচ্ছে গুলমার্গের জন্য। তা গুলমার্গে যেতে গেলে যখন পিক সিজন থাকে, ওরা কী করে, গুলমার্গের আগে একটা জায়গায় আপনাদের যদি বেশি লোক থাকে, বড় গাড়ি ওখানে যেতে দেয় না, ছোট গাড়ি নিয়ে তারপর ওখান থেকে আপনাদের যেতে হবে হচ্ছে গুলমার্গে গিয়ে ওই দিন বরফের সঙ্গে খেলুন। সামনে ওখানে দেখবেন ড্রেস ভাড়া পাওয়া যায়, ড্রেস ভাড়া করলেন। গামবুট আছে, গামবুটও ভাড়া পাওয়া যাবে, সেই গামবুট নিয়ে আপনারা বরফের মধ্যে পেতে পারেন। এবং গত বছরের আগের বছরও দেখলাম এরকম জুন মাসের 3 তারিখে গিয়ে প্রচণ্ড ওখানে হচ্ছে স্নোফল হয়েছিল। তো স্নোফলের মজাটাও আপনারা নিতে পারেন ওই সময়। তো ওই দিনটা হয়ে যাওয়ার পর তার আবার চলে আসুন। আপনারা সব কিছু করবেন কিন্তু শ্রীনগরটাকে সেন্টার করে, শ্রীনগর সেন্টার করে এক একটা দিন এক একটা জায়গায় যাবেন। প্রথম দিন বললাম দুধপাত্রি, দ্বিতীয় দিন বললাম আপনাদের গুলমার্গ, তৃতীয় দিন আপনারা চলে যান ওখান থেকে সোনমার্গে যাবেন। সোনমার্গে যাওয়ার পর সবসময় মনে রাখবেন, তার আগে একটা কথা বলতে ভুলে গেছি, যে এরকমভাবে গুলমার্গ থেকে মোটামুটি ডিস্টেন্সটা হচ্ছে 51 কিলোমিটার্স ফ্রম শ্রীনগর। তার মানে ডেইলি যাতায়াত করাটা আপনার পক্ষে কোনো রকম অসুবিধা হবে না। এরপর সোনমার্গে আসছি আবার। তারপরের দিনটা যখন সোনমার্গে যাবেন, সোনমার্গের ডিস্টেন্স হচ্ছে নিয়ার অ্যাবাউট 80 কিলোমিটার। তো এই 80 কিলোমিটার যাওয়ার পর ওখানে গিয়ে সোনমার্গে গিয়ে আপনাকে গাড়ি নামিয়ে দেবে একটা নির্দিষ্ট জায়গায়, পার্কিংয়ের জায়গায়। সেখান থেকে ছোট ওখানে বিভিন্ন গাড়ি পাওয়া যায়, সেই গাড়িগুলো আপনাদের গ্লেসিয়ারের দিকে নিয়ে যাবে, যেটাকে বলে হচ্ছে 0 পয়েন্ট বলে আর কি, ঠিক আছে। সেইটার ডিস্টেন্স নিয়ার অ্যাবাউট 23 কিলোমিটার। ওটা বিভিন্ন জায়গায় বিভিন্ন মানে ওদের একটা সরকারি রেট আছে, সেই রেটটাকেই আপনাদের দিতে হবে। ইটস নিয়ার অ্যাবাউট
মানে 6,000 টাকার মতো করে নেয়, তো তাতে 8 জন করে বসতে পারে। তা সেই জিনিসটাকে আপনারা ইকুয়ালি ডিভাইড করে চিন্তা করে রাখুন। কিন্তু গ্লেসিয়ার দেখতে গেলে ওখানে মানে দারুণ দারুণ, মানে চিন্তা করতে পারবেন না যে 0 পয়েন্ট, গ্লেসিয়ার, এসব মানে বিউটিফুল জায়গা। তো আপনারা গিয়ে ওই জায়গাটা করে আসুন এবং একটু চেষ্টা করবেন তাড়াতাড়ি চলে আসলে, যদি সময় থাকে তাহলে ক্ষীরভবানী মন্দিরটা কিন্তু দেখতে ভুলবেন না। ক্ষীরভবানী মন্দির, যেটা বিবেকানন্দর মানে স্মৃতি বিজড়িত একটা মন্দির, তো সেইটাকে আপনারা অতি অবশ্যই দেখবেন ওই দিনে। তারপরে আসছি, একটা দিন আপনার হয়ে গেল, তার মানে 3টে দিনের 3টে। শেষ দিনটা আপনি ওইখানে শ্রীনগরের জন্য রাখুন, মেনলি শ্রীনগর লোকাল ঘোরার জন্য। অনেক চশমে শাহি, তারপর হচ্ছে বিভিন্ন গার্ডেনগুলো ওখানে আছে। তো ওই গার্ডেনগুলো সমস্ত দেখার পর, সমস্ত গার্ডেনগুলো ওই দিন দেখে নিলেন, দেখে নিয়ে তারপর শ্রীনগরের লোকাল সাইট সিনটা হয়ে গেল আপনার। লোকাল সাইট সিন করে নেবার পর তারপরে কি হয়েছে, আপনাদের সময় থাকলে ওই দিন লাল চকে গিয়ে আপনাদের শপিংগুলো করে নিন, মার্কেটিংগুলো করে নিন। কারণ ওই দিন শেষ দিনে মার্কেটিংগুলো করলে আপনাদের অনেকটা সুবিধা হবে আর কি। তারপরে ওখান থেকে সেই রাতটার শ্রীনগরের পর্ব শেষ হয়ে যাবে, আপনারা বেরিয়ে যান ওখান থেকে পেহেলগামে যাওয়ার জন্য। আপনাদের বলবো যে যদি পারেন একটু মানে ওই সমস্ত জায়গায় বেরোবেন, কিন্তু ব্রেকফাস্টের পরে বেরিয়ে যাবেন। ব্রেকফাস্টটা চেষ্টা করবেন সকাল 8টার মধ্যে করে নেবার। তাতে কি হচ্ছে, আপনারা একটু, কারণ পিক সিজনে প্রচণ্ড লম্বা লাইন পড়ে যায়, তাহলে আপনারা একটু আগে বেরিয়ে গেলে সুবিধা হবে। যাক, পেহেলগামে যাচ্ছেন, পেহেলগামে গিয়ে প্রথমে গিয়ে হোটেলে উঠুন, হোটেলে গিয়ে ওই দিনটা কাটান। সোজা গিয়ে যাবেন আপনারা টাইম নিয়ে, 3 ঘন্টার একটা আছে আরু ভ্যালি, বেতাব ভ্যালি আর চন্দনবাড়ি। এই আরু ভ্যালি, বেতাব ভ্যালি, চন্দনবাড়ি দেখতে গেলে আপনাকে লোকাল ট্যাক্সি ইউনিয়ন থেকে গাড়ি নিতে হবে। ওখানে ওই মানে 2500-2600 টাকার মতো লাগে 4 সিটারের গাড়িগুলো। আপনাদের 3 ঘন্টার প্যাকেজ, 3 ঘন্টার মধ্যে 3টে জায়গা ঘুরিয়ে নিয়ে এসে আপনাদের আবার হোটেলের সামনে ড্রপ করে দেবে। তো হোটেলওয়ালাকে বললেই ওরা গাড়িগুলোকে করে দেয়, ওখানে কোনো রকম আপনাদের অসুবিধা হবে না। তাহলে আপনারা ওই জায়গাটা খুব ভালো করে ঘুরে নিতে পারবেন। আর একটা দিন রাখুন, তারপরের দিনটা আমার সাজেশান, এখন নতুন জায়গা, একটা অফবিট জায়গাগুলো তো খুবই বেড়েছে, সেই জায়গাটাকে রাখুন। ওখান থেকে সোজা চলে যান, ওই দিন সকালবেলা একটু আগে বেরিয়ে যান, একটু আগে ব্রেকফাস্ট করে বেরিয়ে যান, চাই তো প্যাক করে নিয়ে যান। সোজা ডাটসুম হয়ে সোজা সিনথন টপ চলে যান। সিনথন টপটা একটা নতুন জায়গা, জিগজ্যাগ টাইপের একটা পাহাড়ি ইয়েতে, মানে যখন শ্রীনগরে অনেক জায়গায় বরফ পড়ে না, তখন সিনথন টপে গিয়ে কিন্তু বরফ পড়তে থাকে। তো আপনারা সারা দিনের জন্য সিনথন টপ ঘুরে ঘাড়ে আবার সন্ধ্যেবেলার মধ্যে চলে আসুন পেহেলগামে। তো পেহেলগামে ওই দিনটা রাত্রিবেলাটা থেকে তারপরের দিন সকালবেলা ওখান থেকে আপনারা গাড়ি নিয়ে আবার শ্রীনগরে চলে যান। শ্রীনগরে গিয়ে একটু টাইম নিয়ে যাবেন, যাতে হচ্ছে, কারণ সকাল 8টার সময় আসবে, আবার দুপুরবেলা ওখানে ছাড়ার কথা বন্দে ভারত এক্সপ্রেস, তাহলে সেই বন্দে ভারতটাকে ধরে আবার চলে আসুন আপনারা জম্মুতে। তো জম্মুতে আসার পর তারপর এইভাবে আপনারা যদি প্ল্যানটা করেন, তাহলে আপনাদের প্ল্যানটা একদম পুরো সুন্দর হবে এবং মোটামুটি কাশ্মীরের সব কটা জায়গা কভার হয়ে যাবে। এরপর যদি একটু সময় বেশি থাকে, আরও যদি 3 দিন আপনারা এর মধ্যে অ্যাড করতে পারেন, তাহলে গুরেজ ভ্যালিটাকে অ্যাড করে দিতে পারেন 3 দিনের জন্য। মানে শ্রীনগর টু শ্রীনগর 3 দিন গুরেজ ভ্যালির একটা প্যাকেজ হয়। প্রথম দিন যাবেন, গুরেজে গিয়ে থাকবেন, সেকেন্ড দিন গুরেজের সাইবার পাখতুন ওই সব জায়গাগুলো সাইট সিন করবেন, থার্ড ডেতে আবার শ্রীনগরে চলে আসবেন। তার মানে আমার নাম্বার অফ ডেজটাও আপনার বেড়ে যাবে। মানে সত্যি কথা বলতে গেলে কাশ্মীর একবারে হয় না লোকেরা বলে, কিন্তু আপনারা এই একবারে যদি এই জায়গাগুলো সব কটাকে কভার করে নেন, জেনে রাখবেন কাশ্মীর আপনার পুরো কমপ্লিট হয়ে গেল। এরপর আর কিছু করার নেই। অবশ্য অনেকে চেষ্টা করেন যে ওখান থেকে নিচে নামার পর একবার মাতা বৈষ্ণোদেবীকে একবার দর্শন করার জন্য, তার জন্য 2 দিন আবার আপনাদের লাগবে, কারণ ওখানে উপরে চড়াইয়ের জন্য প্রচুর পায়ের যন্ত্রণা হবে, ব্যথা হবে। তো সেটাকেও একটুখানি খেয়াল রাখবেন, সেইভাবে আপনারা যাবেন, আপনাদের প্ল্যানটাকে করবেন। ধন্যবাদ। আপনারা আমাদের ভালো করে ঘুরুন, এটাই চাই। যদি কিছু প্রশ্ন থাকে আপনারা করবেন আমাদের, আমরা এরকমভাবে আপনাদের প্রশ্নের জবাব দেবো। থ্যাংক ইউ।